Hello and good morning to everyone. Welcome to a new video of Rishabh's World. আজকে ফার্স্ট মে পয়লা মে 1/5/2025 আমরা এখন রয়েছি খেরবানিতে। আগের ভিডিও যেখান থেকে শেষ করেছিলাম পার্ট 2 সেখানেই শুরু করছি পার্ট 3। আর আজকের গন্তব্য হলো আমাদের সৌরিনী হচ্ছে হাল্লানে একটা জায়গায়, মিরিকে আপার মিরিক। আর সেখানে আমরা থাকবো হচ্ছে রাজশ্রী হোমস্টে। তো আমরা তারপর ঘুরতে যাবো, মোটামুটি 2 ঘন্টা টাইম লাগবে। এই যে এটা আমাদের গাড়ি। লাস্টবার দেখিয়ে দিই আপনাদের হোমস্টেটা। এই যে দেখুন, রুম লাগিয়ে দেওয়া হয়েছে, তাই এই রুম আর দেখা যাবে না। আর তো চলুন যাওয়া যাক। এখন বাজে 9টা, আমরা বেরোচ্ছি। তো টাটা, আবার দেখা হবে খেরবানি। চলুন নতুন গন্তব্যে যাওয়া যাক। টাটা খেরবানি, বাংলো, টাটা। তো এই যে শুরু হচ্ছে আমাদের জার্নি। চলুন যাওয়া যাক। এখন বাজে হচ্ছে 10:30। আমাদের জার্নি প্রায় 1 ঘন্টা 17 মিনিট হলো। এই দেখুন, আমি জার্নি থেকে করছিলাম। আর দেখুন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। এই যে আবার সৌরিতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 2টো। তো আমরা এবার যাচ্ছি হচ্ছে খেতে। অনেকক্ষণ আগেই ঢুকে গেছি, ওই 10:30 নাগাদ। আমাদের ওই জায়গা ফায়গাগুলো সব নিয়ে লেগে হচ্ছে আই থিঙ্ক 1 ঘন্টা 45 মিনিট মতো। আর এই যে এই দেখুন আমাদের রাজেশ্বরী হোমস্টে। আর একটা এখানে কিন্তু একটা অ্যাডভান্স ফিচার্স আছে। এই দেখুন সেন্সর লাইট। এটা রাত্রির বেলা আপনারা যখন যাবেন সামনে দিয়ে, তখন কিন্তু এটা জ্বলবে। তো আগে জেনে নিই, আপনাদের খেয়ে উঠে বলবো রুমটা কেমন দেখাবো। জেনে নিই কীভাবে আপনারা বুকিং করবেন মেশোর থেকে। এই দেখুন রাজেশ্বরী হোমস্টের ফোন নাম্বার কিন্তু এই যে দেখুন, স্ক্রিনশট তুলে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। চলুন এবার মেশোর থেকে জেনে নেওয়া যাক। মেশো, কালকের মতো এখানে বুকিং কীভাবে করা যাবে? বুকিং হলো, এটা জায়গাটার নাম হাল্লানে ভিলেজ। এটা মিরিক থেকে 8 কিলোমিটার আগে। এখানে একটা অফবিট এরিয়া, টোটালি অফবিট এরিয়া। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আপনার টোটাল এরা একটা অর্গানিক ফার্মিং করে। সেই ফার্মিংয়েরই ফার্মিংয়েরই খাবার এরা এখানে খাওয়ায়। এটা এখানে সমস্ত যে গ্রিন ভেজিটেবলসটা, অর্গানিক গ্রিন ভেজিটেবলস আর অর্গানিক চা দার্জিলিংয়ে, সেটা এরা প্রোভাইড করে এবং এটা খুব সুস্বাদু খেতে। আর এখানে থাকা খাওয়াটাও খুব রিজনেবল। হ্যাঁ, এখানে বুকিং কিভাবে করবে? এখানে বুকিং ওই ফোন নম্বর আছে, ফোন নম্বরে গিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। সরাসরি যোগাযোগ করে আপনি
আপনারা বুকিং করতে পারেন। হ্যাঁ, আর শিলিগুড়ি থেকে এখানে আসতে তাও কতক্ষণ লাগে? শিলিগুড়িতে এখানে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। হ্যাঁ, মোটামুটি 70 কিলোমিটার ডিস্টেন্স বোধ হয়। আর এখানে কত ফেয়ার এক একটা রুমে পার হেড? রুমে পার হেড 1200 টাকা করে নেয়, হ্যাঁ খাওয়া দাওয়া থাকা। হ্যাঁ, আর এখানে বনফায়ার করা যাবে তো? বনফায়ার করা যাবে তো? বারবিকিউ বনফায়ার সব করা যাবে। তো দেখতেই পেলেন, শুনে নিলাম। তো ঠিক আছে, খাওয়া খাওয়া দাওয়াগুলো দেখাচ্ছি। আর ব্রেকফাস্টে দিয়েছিল হচ্ছে পুরি সবজি, হ্যাঁ। আর লাঞ্চটা দেখাচ্ছি আপনাদের, চলুন। ভয়েস ওভার দিয়ে দেবো পরে। সবজি খেয়ে পেট ভরে না। আমরা ওখানে গিয়েও ভালো পাবো, চিন্তা নেই। বৃষ্টি একটু রেখে এসছি দক্ষিণে। বৃষ্টি কি হয়ে যাচ্ছে এখানে, এরকম 2-3 দিন চোখ। এখন বাজে 3:57। আমরা ঘুরতে বেরিয়েছি, আসার পথে কিছু চা বাগানও দেখালাম। তো আমরা এখন এসে পৌঁছেছি টকলং আর্মি বেস ক্যাম্পে। এই যে এখানে ভেতরে দেখানো যাবে না যেহেতু এটা আর্মি ক্যাম্প, তাই জন্য। তো আমাদের নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আবার আপনাদের সাথে দেখাচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই যদি ভালো কোনো সিনারি পাই অবভিয়াসলি আপনাদের দেখাবো, যেমন এখন দেখালাম। তো দেখতে থাকুন আমার ভিডিও। আর যেমন প্রত্যেক ভিডিওতে বলি, প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আপনারা বুংকুলুং যাওয়ার পথে যে ব্রিজটা দেখছেন, এটাও কিন্তু হচ্ছে উইদাউট এনি সাপোর্টে দাঁড়িয়ে আছে। এটাও কিন্তু ব্রিটিশ আমলের ব্রিজ, যেমন আমাদের হাওড়া ব্রিজ কোনো সাপোর্ট ছাড়া দাঁড়িয়ে আছে, এও কিন্তু উইদাউট এনি সাপোর্ট দাঁড়িয়ে আছে। তো এটাও আপনারা প্লিজ দেখবেন এটা আসার সময়। এখন বেজে গেছে 5:43। আমরা চলে এসেছি বুকুলুংয়ে। এখানকার রাস্তাটা আসার মোটেও ঠিক ছিল না। আর এখানকার একটা সাইড সিন মানে হচ্ছে বুকুলুংয়ের ওই গ্যামন ব্রিজ, এটা কিন্তু ওয়ান অফ দ্য সাইড সিন ইন হ্যাঁ বুকুলুং। তো নিচটা একবার দেখুন গ্যামন ব্রিজে, এই যে ওখানে
নদীতে আছে। আমি 5x জুম করার চেষ্টা করছি। আশা করছি দেখা যাচ্ছে। তো এখানে একটু ফটো সেশন করার পর আবার ফিরতে হবে। আর এইরকম যে মানে রাস্তাটা ছিল খুব ভাইব্রেশন হচ্ছিল, তাই জন্য আপনাদের দেখাতে পারিনি। তো এই দেখুন চলুন ডিরেক্ট এতে পৌঁছে যাই, হাল্লানিতে। একে ফোন করো। এই যে পৌঁছে গেছি হাল্লানিতে। কিন্তু রাত্রির বেলায় এই রাস্তা হাল্লানি যাওয়ার রাস্তাটা কি সুন্দর, সেটা যদি না দেখাতাম তাহলে ভিডিওটা কিন্তু ইনকমপ্লিট থেকে যেত। জাস্ট দেখুন একবার, আমাদের আস্তে আস্তে রাত্রির হয়ে গেছিলো। দেখুন রাত্রির বেলায় এই রাস্তার ভিউ। ফিরে এসছি আমাদের হোমস্টেতে। এখন বাজে হচ্ছে 7:10। আর এই যে দিকটা দেখুন, আমি কথা দিলাম। সামনে এই যে আমরা গেছিলাম কোথায়, এই যে দেখো, আমরা এই যে এইটা হলো কার্শিয়াং। আরেকটু ডান দিকে ব্রিজটা ছিল, ওই ব্রিজটা দিয়ে গেলে আর আমরা যেখানে গেছিলাম বুঙ্গলং, সেটা হলো এই জায়গাটা। অপোজিটে এলাম। এটা হলো রুফ। এই যে রাজেশ্বরী হোমস্টে লেখা, ফোন নাম্বার দেয়া। আর আজকে কিন্তু আমাদের হবে বনফায়ার আর বারবিকিউ। আর এখান থেকেও কিন্তু আপনারা এনজয় করতে পারবেন, সকালবেলা চা খেতে পারবেন। আর এই যে এ ওপর অবধি চলে এসছে আমাদের সঙ্গী, নিচে পুরো রোড। কি সুন্দর লাগছে, জাস্ট দেখুন আলোটা। আয় আয়, বনফায়ার হবে, একটু আনন্দ হবে। তো চলুন দেখা যাক। আর বনফায়ারের জন্য আমরা কিন্তু চিকেন নিয়ে নিয়েছিলাম। শুধু বনফায়ার, শুধু বারবিকিউ হবে না, বনফায়ারও হবে, যেটা বলছিলাম। আমাদের এখানে বারবিকিউ রেডি হচ্ছে, এই যে। আর ওখানে বনফায়ার হবে, এখানে বনফায়ার হবে এখানে। জি আমাদের বনফায়ার হচ্ছে। আর এই যে আমাদের পকোড়া, আর এই যে হলো কাবাব। এটা দরকার নেই, ওদিকে দেন, ওদিকে অনেক আদর পাবি।
La 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 जीवन के दिन छोटे सही हम এখন বেজে গেছে হচ্ছে 10টা বেজে 10 মিনিট। তো আমরা এবার খেতে যাচ্ছি। তো তখন তো দেখলেনি এত গান বাজনা হলো। তারপর আমরা এখন খেতে যাচ্ছি। আর সকালবেলা যা খাবার ছিল, বুফে সিস্টেমে এখানে খাবার দেওয়া হয়, তো তাই এখনও আছে। তো আবার খেয়ে এসে আপনাদের আজকের ভিডিও শেষ করছি। সেদিন রাতের ভিডিও বানানো হয়নি, তার কারণে আমরা সবাই খুবই ক্লান্ত ছিলাম। তো পরে এসে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পছন্দ যদি হয় তাহলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, এবং থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য। থ্যাংক ইউ টু অল অফ ইউ। বাই বাই।